হ্যালো এভরিওয়ান, ইএসআইসি তরফ থেকে কিন্তু তোমাদের নতুন ফার্মাসিস্ট ভ্যাকান্সি আসতে চলেছে। এই যে তোমরা যে আর্টিকেলটা দেখতে পাচ্ছ, এখানে যদি দেখো তাহলে লেখা রয়েছে হ্যাশট্যাগ দিয়ে এমসিআরই से बाहर हुई ইএসআইসি কি প্যারামেডিক্যাল ভর্তি আই। ওকে, যেটা হচ্ছে আগে কি হতো, এমসিআরই এক্সামটা দিয়েই দু জায়গায় নিয়োগ হতো, এমস হসপিটালগুলিতে এবং তোমাদের ইএসআইসি হসপিটালগুলিতে। তো এখন থেকে কিন্তু তোমাদের এমসিআরই এবং ইএসআইসি যে রয়েছে এরা কিন্তু আলাদাভাবে নিয়োগ হবে। সেই কারণে এমসিআরই কিন্তু আলাদা এক্সাম হবে এবং ইএসআইসি আলাদা এক্সাম হবে। ওকে, তোমরা যদি এখানে দেখো তাহলে এখানে নোটিশটা হচ্ছে বুধবার 29 জুলাই 2026। ওকে, এখানে দেখতে পাচ্ছ। এবং তোমরা যদি এখানে দেখো, এখানে লেখা রয়েছে 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে, এখানে যদি দেখো তাহলে লেখা রয়েছে মামলা কোর্ট মে হোনে কে কারণ কি অভ্যর্থিয়ন কি রুকি হে জয়নিং। অর্থাৎ এই যে ইএসআইসি যে ভ্যাকান্সিটা নিয়ে কিন্তু অনেকটা কোর্ট কেস চলতেছিল, যেই কারণে কিন্তু যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছে তাদেরও কিন্তু জয়েনিংটা এখনও অবধি কিন্তু আটকে রয়েছে। ওকে, এবং এখানে যদি দেখো তাহলে লেখা রয়েছে, দেখতে পারবে যে রয়েছে ইএসআইসি মে বর্তমান में প্যারামেডিক্যাল স্টাফ কি হাজারো পদ খালি है। ওকে, এখানে পরিষ্কার করে লেখা রয়েছে যে ইএসআইসি যে ভ্যাকান্সিটা বের করবে, ইএসআইসিতে কিন্তু হাজারো পদ কিন্তু খালি রয়েছে প্যারামেডিক্যাল স্টাফে। কারণ এই যে 4-5 বছর ধরে যে নিয়োগ হচ্ছে না ইএসআইসিতে, তো সেই কারণে কিন্তু অনেক পদ খালি রয়েছে এবং সেটাই কিন্তু এখানে বলেছে वर्ष 2027 में बम्पर ভর্তিয়া आने की সম্ভাবনা है। 2027 কিন্তু ইএসআইসি ভ্যাকান্সি আসতে পারে। ওকে, এরপর এখানে देखो লেখা রয়েছে आप पुराना पैटर्न और अपना नियम पर होगी परीक्षा। যেটা হচ্ছে তোমাদের ইএসআইসি তরফে যে পুরনো প্যাটার্নে যে এক্সাম হতো সেই প্যাটার্নে এক্সাম হবে এবং তার পাশাপাশি ইএসআইসিরাই কিন্তু তোমাদের এখন কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করাবে, অন্যের হাতে কিন্তু তুলে দিবে না। ওকে, এটাই কিন্তু এইখানে বলেছে। ওকে, এবং এখানে বলেছে যে ইএসআইসিকে লিয়ে এটা লাভজনক है। ওকে, এবং সুবিধাজনক এইখানে পরিষ্কার করে বলে দিয়েছে। তো এই আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল যে ইএসআইসির তরফ থেকে কিন্তু ফার্মাসিস্ট ভ্যাকান্সি আসতে পারে 2027-এ। তো এই কারণে অবশ্যই তোমরা কন্টিনিউ পড়াশোনা চালিয়ে যাও। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখছি, এই ইএসআইসির তরফ থেকে যে ভ্যাকান্সিটা আসবে এটা কিন্তু অনলি বি ফার্ম ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, বি ফার্ম ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, এখানে কিন্তু কোনো ডিপ্লোমা ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। সেই কারণে আমি বলবো তোমাদের যাদের ডিপ্লোমা করা রয়েছে তোমরা যদি পারো তোমরা বি ফার্মটা করে নাও। ওকে, কারণ আগামী দিনে কিন্তু তোমাদের যে ডিপ্লোমা লেভেলের যে এক্সামগুলো আস্তে আস্তে উঠে যেতে পারে, তো সেই কারণে অবশ্যই বি ফার্মটা পারলে তোমরা সকলে করে নাও। ওকে, তো এই ইনফরমেশান আপডেটটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি বানালাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।